আপন একমাত্র কৃষ্ণ নামং জগৎবন্ধু জগদ্বিজং গুণং পরা কৃষ্ণ নামং বিশ্বধারং জগতং পাপোঘা। আপনি যাই করুন আপনাকে শেষের দিনে হরি ঝোলায় উঠতেই হবে, রাস্তা কিছু নাই। আচ্ছা কোনো পথ নাই, যে পথ দিয়েই যাও তোমাকে হরি ঝোলায় আসতেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তনে যাহাতে উদ্ধার। আজকে এখানে ওই বিহারীরা আছে নাকি? বিহারীরা ছট পুজো পালন করছে। আমাদের বাঙালিরা, হিন্দু জাতি বাঙালিরা অর্ধেকে জানেই না ছট পুজোটা কি। জানে? হ্যাঁ, এটা আপনারই তো করার দরকার ছিল, ওরা করছে কেন? প্রকৃত ছট পুজো বলতে গেলে অন্য কিছু নয়, সূর্য পূজা। সত্য যুগে করেছিলেন সুরদ রাজা, তেতা যুগে করেছিলেন রামচন্দ্র, দাপর যুগে করেছিলেন শ্রীমতী রাধারানী। এই প্রথাটা একমাত্র বিহারীরা এখনো ধরে রেখেছে, এই ছট পূজার মাধ্যমে সূর্য পূজা। যেটা আমরা ভুলে গেছি, ওরা কিন্তু এখনো ধরে রেখেছে। পুজোটা আমাদেরও, প্রত্যেকটা হিন্দু জাতির ছট পুজো করা উচিত, কিন্তু আমরা রাখতে পারি, আমরা ভুলেই গেছি। ওনারা সেটাকে এখনো বহন করে নিয়ে যাচ্ছে, চালিয়ে নিয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মহাপ্রভু দেখলেন কলিযুগে একমাত্র হরি নাম ছাড়া জীবের উদ্ধারের কোনো রাস্তা নেই। তাই কি করলেন? গোলক থেকে গোপন প্রেম এনে জীবের দ্বারে দ্বারে বিতরণ করলেন। বস্তুটি কি? হরিনাম চিন্তা মনিরস মহা ঔষধি সনে, চিন্তা মনিরস মহা ঔষধি শনি শনি অনুমান অনুমান ভক্তি মধু মিশাল যতনে যতনে গো অনুমান ভক্তি মধু মিশাল যতনে যতনে গো বলি মিশালো মিশালো মিশাল মিশাল হরিনাম প্রেমে ভক্তি মধু মিশালো মিশালো হরিনাম প্রেমে ভক্তি মধু মিশাল মিশাল হরিনাম প্রেমে ভক্তি মধু বদল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা অষ্টবিংশতি কলি। যেমন অষ্টবিংশতি সত্যযুগের শেষ ভাগে নারায়ণ অবতার হয়, অষ্টবিংশতি তেতা যুগের শেষ ভাগে রামচন্দ্র অবতার হয়, অষ্টবিংশতি কলি অষ্টবিংশতি দাপরের শেষ ভাগে কৃষ্ণচন্দ্র অবতার। অষ্টবিংশতি কলির কিন্তু শেষ ভাগে নয়, প্রথম সন্ধ্যাতে এই চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ। আগের গুলো অবতার, কিন্তু চৈতন্য মহাপ্রভু অবতার নয়, অবতীর্ণ। কেন? অনার্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কলো সমর্পয়ত মুন্নত উজ্জ্বল রসাং সহ ভক্তি শ্রিয়ম হরিপুরটম সুন্দরম দুতিম কদম্বো সন্দিপ্রতম সদা হৃদয় স্কন্দরে স্ফুরতম বসচিন্দরায়। তাহলে সবাই অবতার, মহাপ্রভু হলেন অবতীর্ণ। কেন? বললে অবোধ যুক্ত উত্তীর্ণ। বোঝা গেল না? ঠিক না? অবোধ 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 কাদের বলে? যাদের বোধ বুদ্ধি নাই। অবতীর্ণ কেন বললে অবোধ যুক্ত উত্তীর্ণ। কলিযুগের মানুষের বোধ বুদ্ধি নাই,
এদেরকে উদ্ধার করবার জন্য চৈতন্য মহাপ্রভু এলেন। অবধকে উত্তীর্ণ করতে, ওই জন্য অবতীর্ণ, অবধ যুক্ত উত্তীর্ণ। বুঝে নেওয়া গেল? তাহলে যত অবতার এসেছে গেছে, আমার মহাপ্রভুর মতো কেউ হয়েছে? বলে কেন? সত্যযুগে নারায়ণ কাউকে প্রেম দেয় নাই, ত্রেতা যুগে রামচন্দ্র ছিলেন মর্যাদা পুরুষোত্তম, কিন্তু তিনি প্রেম কাউকে দেন নাই। তারপরে কৃষ্ণ সব দিয়েছে, প্রেম কাউকে দেয় নাই। কিন্তু কলিযুগে বাড়ি বাড়ি গিয়ে প্রেম বিতরণ, এটা একমাত্র চৈতন্য মহাপ্রভু। বুঝে নিয়ে গেল? তাই না করি শোন বলি, দাতা শ্রী রমণী গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শ্রী রমণী গোড়া বিশ্বম্ভর রায়। আপনার ওদিকে মানুষ বুঝবে, এই যে তালটি গাইছি, এই তালটিকে কীর্তনে বলা হয় ছোট দঠুকি। আপনাকে বলছি, আপনার ওদিকে মানুষ বুঝবে। দাতা শ্রী রমণী গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শ্রী রমণী গোড়া বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়, জড়য়ন্দ অতুরবধি সবারে বিলায়। এখন তো যদি কিছু বিতরণ করা হয়, বাছাই করে করে বিতরণ করা হয়। সরকারি কিছু বিতরণ এলে কাকে কার বাড়ি ভোট বেশি তাকে দিতে হবে। জয় রাধে, এর থেকে বেশি কিছু বলবো নি। হ্যাঁ, কিছু মনে করবে না, আমার পাড়াতেই আছে 3 তলা বাড়ি, তার হচ্ছে বিপিএল, আর যার ঘরে জল পড়ে তার এপিএল। আমার পাড়াতেই আছে, কিন্তু বলা যাবে না। জয় রাধে। কিন্তু মহাপ্রভু বিচার করলেন না, মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে মারিল কারে, হরিনাম দিয়া জগৎ সধিল যাচি গিয়া দাঁড়ি দাঁড়ি। তাহলে দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার উপরে। আচ্ছা, সত্যযুগে বড় দাতা কে ছিল? সত্যযুগের বড় দাতা কে মনে আছে? সত্যযুগে কর্ম তো দাপরে, সত্যযুগে ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিনি পদভূমি চেয়ে সত্যযুগে বড় দাতা কে ছিলেন? বলি মহারাজ। ত্রেতা যুগে বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিকা ঋণবে। সত্যযুগে বড় দাতা বলি মহারাজ।
তেতা যুগের বড়দাতা রাজা হরিশ্চন্দ্র, তারপরের বড়দাতা দানবীর কর্ণ মহারাজ। এরা দাতা, দানি নয়। অনেকে বলে দানি কর্ণ, না, দাতা কর্ণ, দানি নয়। দানি কাকে বলে আর দাতা কাকে বলে জানেন? যিনি দান করেন তিনি হলেন দাতা, যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানি। এইটা আমরা সংস্কৃতে বলি বেশি মানুষ। দান দিচ্ছে মানে দানি না, উনি দাতা। যিনি দানটা নিচ্ছেন তিনি হলেন দানি। এইবার বলি, সত্য, ত্রেতা, দ্বাপর তিন যুগে ভগবানকে ছদ্মরূপে যেতে হয়েছে, তবে কিন্তু দান দিয়েছে। তার আগে দান দেয় না, চাইলে পৃথিবীতে কেউ দেবে না। দেবে কি গো? স্নান করে এসে বাড়ির লোককে বলতে হয় না কি গো ভাত দাও না, বলতে হয় না, দিয়ে দাও। সকালবেলা উঠে দাদা বান্ডিল দিয়ে দেয় তো, এই না ইচ্ছা মতো খরচা করে দেয়। 3 বার চাইলে 1 বার। তাহলে না চাইলে পৃথিবীতে কিছু মিলবে, না চাইলেও দিয়েছে কে? সুখী না চাইলে যাদের পাওয়া যায়, না চাইলে যাদের পাওয়া যায়, সুখী না চাইলে যাদের আসে হাতে দিবাশেষ দান হারাইছি, আমি পেয়েছি আধার রাতে, চোখে না চাইলে যাবে পাওয়া যায়। তাহলে না চাইলেও পাওয়া যায় কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। চাইতে হলো না, বাড়ি বাড়ি। বিশ্বকবি রবীন্দ্রনাথ তিনি চৈতন্য মহাপ্রভুকে নিয়েও ভেবেছেন। তার প্রমাণ পাবেন আপনারা, ছদ্ম নামে বহু পদাবলী লিখে গেছে, যেমন চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞানদাস, বলরাম দাস, রবিকৃষ্ণ দাস, লোচন দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, নরোত্তম দাস, এরা যেমন পদাবলী লিখেছে, রবীন্দ্রনাথ ঠাকুর তার ছদ্মনাম নিয়ে পদাবলী লিখেছেন, যা প্রকাশ হয়েছিল ভানু সিংহের পদাবলী। তাই তো? কত সুন্দর বলছে দেখুন। ত্যাগিলে, তাহলে না চাইলে পাওয়া যায়, এটা ক্লিয়ার হলো। ত্যাগিলে আসে হাতে। শরীর বলছে না, তবু কার মুখে শুনেছে হরিনাম হবে, চলে যাচ্ছে। বয়স হয়ে গেছে, হাঁটুতে ব্যথা, গা হাতের যন্ত্রণা, শরীর চলছে না, তাতেও মনে হয় একবার যাই, মনে হয় এটা হরিনামের নেশা। একবার যদি আপনার ভেতর ঢোকেও, আপনি যেখানেই থাকুন আপনাকে টেনে নিয়ে চলে আসবে। যেমন ওই ভদ্রলোক যে বাঁকুড়া থেকে এসেছে, উনি এখানে আত্মীয় বাড়ি, আমাকে সকালে ফোন করেছে, কোথায় আছে? ওনার ওখানে যাবো বাঁকুড়ায় 19 তারিখে। কোথায় আছেন? আমি বললাম এই জায়গায়। বলে আরে আমি তো বর্ধমানে। বর্ধমানে কোথায় আছে? না আপনার গান কোথায়? বলুন আমি যাবো। कैसे आ जाए? नेशा हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। হরিনামের নেশা যদি একবার আপনার ভেতর ঢুকে পড়ে, একটা জন্ম নয়, ভক্তি বিনোদ ঠাকুর বলছে 7 জন্ম তোমার সঙ্গেই থাকবে। নিতাই গৌর হরি হরি। তাহলে দেয়া গেলে আসে হাতে। দিবসে সে ধন হারাইছি। মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। আমরা যৌবন থাকতে ঠাকুরের কাছে যাই, এইটাই তো কষ্ট লাগে। হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের সামনে দিয়ে চলে যায় ভগবানকে একটা প্রণাম করে। ভাবুন একবার, আজকে হিন্দু ধর্মের কেন এই অবক্ষয়? আস্তে আস্তে তো হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল। কি
চলে যান মায়াপুর ইস্কনে গিয়ে দেখুন তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ করছে। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। টনক নড়বে আর কটা দিন যাবে, তখন ভাববো জীবনে কি করলাম। একটু ভাবতে হবে। আজকে তারা তাদের ছেলে মেয়েদের শেখাচ্ছে সকালে উঠে বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ, আর আমরা আমাদেরটা ছেড়ে দিয়ে তাদেরটা ধরে নিয়েছি। আমরা ছেলে মেয়েদেরকে শেখাচ্ছি সকালে উঠেই বলবি গুড মর্নিং। হ্যাঁ, হাসি নয়, বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাঁ। জৈসা গুরু তৈসা চলা, মানতা ভেলি তো দেতা ঢালা। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে, রাস্তা কিছু গাছ যেমন তেমন ফল হবে। গাছটা যেমন ফলটাও তেমন পাবে, তার বাইরে তো কিছু চলে যাবে। তাহলে ভগবানের কাছে আমরা কখন যাই? যখন সংসারে অশান্তি, বৌমার দাঁত খিচুনি, ছেলের গালাগালি, মন্দির দেখলেই চোখের জল ফেলি। কিন্তু দুর্ভাগ্য তখন তো 32 পার্টিরা দুটো থাকবে, হরি বলার ভগবান একটু কৃপা করো, ভগবান একটু দয়া করো। বিশ্বকবি বলছে আমি নয়, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে লাভ কি? তখন না দেখিবে তারে, পরশিবে না হরি প্রাণী প্রাণ মেরে দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারি মানে, কুসুম ফুটিবে প্রাতে। আস্তে এই জায়গাটা বিশেষ করে বৌমা যারা বাড়ি বউ যারা রান্না বান্না করেন, সারাদিন কাজকর্ম করতে হয়, আপনি সবার প্রথম ভাববেন আপনি যে সংসার করছেন ওটা জেলখানা, কারাগার। বিশ্বকবি বলছেন কারায় কারার রান্না করছেন, লবে তারি মানি, কারায় কারায় লবে তারি মানি। আপনি কারাগারের মধ্যে আছেন কিন্তু দিনটা ভগবানের নাম করে যান। জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে পাশের বাড়ি থেকে অবজেকশন আসে, গুনগুন করে করবো। যখনই নিত্য আপনি কৃষ্ণ নাম করতে থাকবেন, রান্না করতে, বাসন মাজতে, আনাজ করতে, যখনই সময় পাবেন গুনগুন গুনগুন করে নাম করে যাবে, আপনার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল, আর বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হবে না, ভ্রমর নিজেই চলে আসবে। যেদিন আপনার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে, আপনাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান আপনা হতেই আপনার হৃদয় কুঞ্জ কারণে এসে বিহার করবে। কুসুম ফুটিবে প্রাতে, চোখে না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, চোখে না চাহিলে যারে পাওয়া যায়। লাগি খেলেছিল
प्रेम से बोलो चैतन्य महाप्रभु की। তাহলে বুঝে নিয়ে গেল না চাইলেও পাওয়া যায় একমাত্র চৈতন্য মহাপ্রভু। কিরে না করি তাহলে আমি যা বললাম ঠিক তো? শুনতে হবে বলি দাতা শিরোমণি গোরা বিশ্বম্বরা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্বরা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্বরা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্বরা, তুমি জড় অন্ধ অতুর অবধি সবাই জড়য়ন্তরবধি সবার বিলা, সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, বলি করো মত সেতে রঘুনাথ ছুটিল, বলি করো মনসেতে মোর মগুনা ছুটিল, আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, এমন চৈতন্য অবতারে, হলোই বাকি রে, এমন চৈতন্য অবতারে, হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। এতক্ষণ যে পদাবলী কি শুনলেন সুধাময় দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে বললেন সবার ব্যাধি মুক্ত হইল কিন্তু কর্ম দোষে আমার কর্মের দোষে আমি পড়ে রইলাম মোর ভোগ না ভগনা ছুটিল রে, চলুন এতক্ষণ আমরা গৌরচন্দ্রকে আস্বাদন করলাম তত্ত্বরা সাম্প্রত জ্ঞান সিন্ধু নদী আবাহন করে এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাই নাকি বাংলা গাইব না হিন্দি গাইব? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, ভজ শ্রী রাধা রমন, ভজ শ্রী রাধা রমন, সেথায় যাবি প্রাণ জোড়াবি, এটাই যাবি প্রাণ জোড়াবি, সেথায় যাবি প্রাণ জোড়াবি, এটাই যাবি প্রাণ জোড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, ভজ শ্রী রাধা রমন, ভজ শ্রী রাধা রমন। কালী মন্দিরে গিয়ে বসো। নিতাই গৌর হরি হরি বল। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন
জয় চল না সর্বনাশার পরকিয়া ভাবে যারা বুঝেতে প্রচার জয় জয় জল রস সর্বরসার পরকিয়া ভাবে যাহা বুঝেতে প্রচার সেজন্য বাবা পদ্ম করিয়া শরণ যেন বাদ পদ্ম করিয়া শরণ দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো বৃন্দাবন ভজ শ্রী রাধা বৃন্দাবন নিতাই গৌর হরি 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 বল। रानी हमारी महा श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी स्वर्गो मध्य पाताल तीनों लोकन से न्यारी राधा रानी हमारे तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी दर्शन वाले हमारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी ब्रह्मा शंकर पर ना पावे शंकर पर न पावे ब्रह्मा शंकर पर ना पावे शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान न पावे इंद्र करो तो हारी जय जय श्री राम ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা রাধা ভজন গাইতে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয় কিভাবে করবেন হাত উৎসাহ করে এইভাবে ঠাকুর হরিব স্বর্গেশ্বরী জগৎ কল্যাণী स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेশ্বরী জগৎ কল্যাণী स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखार
नीचा गांव में प्रेम से बोलो जोर से बोलो वृंदावन में आधी गांव में त्रिपुरा में गोवर्धन में कानकली में मानकली में कुंजकली में मानस गंगा कटलेश्वर में जीवन में राधसवन में मोहावन में तालवन में कमलवन में मधुबन में विगतवन में वन में वन में जीवन में मधुबन में वन में भूवन में जीवन में राधसवन में मोहावन में तालवन में कमलवन में मधुबन में वृंदावन में घर घर बोले सीधा तेरा वृंदावन में घर घर बोले तेरा मेरा रे यमुना जी की लहरा बोले तेरा यमुना जी की लहरे बोले तेरा मेरा रे शाम तेरी पुकारे तेरा तेरा शाम तेरी भक्ति पुकारे तेरा तेरा रे प्रेम से बोलो राधा रानी की अष्ट सिद्धि शिरोमणि राधा रानी की माधुर्य महीने धनी राधा रानी की काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले मालूम है काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले प्रेम से बोलो जोर से बोलो राधे राधे और जोर से बोलो जय जय श्री राधे श्याम राधे তাহলে চলুন এই মুহূর্তে আমরা যেখানটায় যাব সেটা হচ্ছে বৃন্দাবন থেকে আরো 1.5 দিন যেতে লাগবে জায়গাটি কোথায় আমি অপশন দিচ্ছি চেষ্টা করুন যদি কেউ বলতে পারে যে বনে সাধনা করে ছোট্ট দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল যে বনে সাধনা করে ভৃগু মুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিল চলুন ওই বনে প্রবেশ করি কোন বন সেটা তপবনে ছিল মুনি প্রসাদ গ্রহণ সবাই
থাকবে না। স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে না। থাকবে কি? পয়সা থাকতে পারে, কিন্তু পয়সা থাকলে ওই বাজারে 5 টাকা কি 10 টাকা দিয়ে শান্তি কেনা যাবে, সাংসারিক শান্তি কেনা যাবে। এটা মাথায় রাখবেন। শান্তি কিনতে গেলে আগে শান্তিময়ের ঠিকানা জানতে হবে, নাহলে জীবনে আপনি শান্তি কিনতে পারবেন। ওই জন্য দেখবেন যারা সংসারে খুব দগ্ধ হয় তারা কি বলে জানেন? সুখ স্বপনে আর শান্তি শ্মশানে। পাবেন না। শান্তি পেতে গেলে আপনাকে শান্তিময়কে আগে চিনতে হবে। এইবার বলি, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে না। কেন? নারী জাতি হচ্ছে ত্রিধা গতি, নারীর গতি হচ্ছে 3টে। ফার্স্ট নেম কি হয় নারীর বিয়ের পরে? প্রথম নাম কি হয় নারীর? নতুন বউ। কিছুদিন পরে হয় স্ত্রী, আর তারপর যেটা হয় ওটা সাধারণত কোটিতে একটা সহধর্মিণী। নারী হচ্ছে দ্বিধাগত। তাহলে বউ কাকে বলে? অ্যাটেক বোম দেখেছেন? অ্যাটেক বোম ও যে কোনো মুহূর্তে বাস্ট করবে। আর স্ত্রী, এরা হচ্ছে সংসারের টোটাল দায়িত্বটা নিয়ে নেয়। তোমাকে কিছু ভাবতে হবে না, ছেলে মেয়ে দেখা, বাবা মাকে দেখা, রেশন তোলা, বাজার করা, যা কিছু আমি সব সামনে নেবো। তুমি কিন্তু প্রতিদিন কাজ থেকে ফিরে আমার হাতে টাকাটা দিবে। এটা হচ্ছে স্ত্রী। এর স্বামী যদি একটু এধার ওধার করে কিন্তু গরম মেরে সিধে করে দেবে, এর নাম স্ত্রী। আর সহধর্মিণী, যার চরিত্র সুন্দর। কিন্তু নারীর রাশি হচ্ছে দুটো, কেমন? একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। এই 3 নারীর মধ্যেই থাকবে দুটো ভাগ। সামঞ্জস্য নারীকে স্বামীর আয় 10,000, ও 10,000এই সংসার ম্যানেজ করবে, এটা সামঞ্জস্য। আর অসামঞ্জস্য, স্বামীর আয় 10,000, ওর মাসে খরচ 22,000। তাহলে বাকি 12,000 কোথা থেকে আসবে? বন্ধন থেকে লোন নেবে, গ্রুপ লোন নিয়ে চালাবে, চাই পেলে মাঠে গিয়ে বসে থাকবে। এটা হচ্ছে অসামঞ্জস্য নারী লক্ষ্য। চলুন কি হল, মিলে গেছে না? চলুন সহধর্মিণী কাকে বলে একটু শুনে নিন। এ কেমন মহিলা শুনবো, তার নামটা জানেন? সুজাতা সহধর্মিণী। স্বামী যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে। সহধর্মিণী। স্বামী যখন পূজায় বসে, স্ত্রী পিছনে বসে চন্দন ঘষে। এগিয়ে দেওয়া। সুজাতা জোগাড় হয়েছে, হয়ে গেছে। বাড়িতে নারায়ণ শিলা, আর নারায়ণ শিলার নিয়ম হচ্ছে স্নান করালেই তলায় একটা তুলসী, ওপরে একটা তুলসী দিতে হবে। কহনমণি স্নান করে এসে পুজোয় বসলেন, নারায়ণকে স্নান করিয়ে তলায় তুলসী দান করছে। গোবিন্দ গোকুলানন্দ
गोपालं गोपीवल्लभं गोपालं गोपीवल्लभं गोवर्धनधारविरं तन्वन्दे गोमतिप्रियं वन्दे गोमतीप्रियं ॐ नमो भगवते वासुदेवाय नमः वासुदेवाय नमः। এইবার উপরে তুলসী দিচ্ছে কি বলে শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর গোপশুভপ্রিয়ং कामेश्वर गोपशुभप्रियं गिरि गोवर्धन नारमिरं तन्वन्दे गोमतिप्रियं वन्दे गोमतीप्रियं ॐ नमो भगवते वासुदेवाय नमः वासुदेवाय नमः। वासुदेवाय नमः दीपं वासुदेवाय नमः कर्मणैवेद्यं वासुदेवाय नमः फलदं फलं वासुदेवाय। সুজাতা বলো পুজো হয়ে গেছে প্রণাম করে কিছু মনে করবেন না পুরুষ যদি প্রণাম করে যে কোনো ঠাকুর 1 থেকে 2 সেকেন্ড লাগবে কিন্তু একটা নারী যদি প্রণাম করে কোনো ঠাকুরকে 5 মিনিট লাগবে কেন নারীদের চাওয়া পাওয়া একটু বেশি দেখবেন এরা ঠাকুরের কাছে যায় শুধু চাইবার জন্য রাগ করলে হবে প্রমাণ নেবেন দুর্গাপুজো হয় এখানে দুর্গাপুজো হয় অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিতে জানি তা পুষ্পাঞ্জলি দিতে যাওয়া মানে তো চাইতে যাওয়া ঠাকুরের কাছে হাতে ফুলটা খালি নেওয়ার অপেক্ষা বলে দেবো আয়ুর্দেহি যশা দেহি ভাগ্যং ভগবতী দেহি পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতং হি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুগুণায়িকে কুলোত্তরে দেবী জয়ং দেবী নমস্তুতে। আচ্ছা এবার উলু দেওয়া বন্ধ করো আগে কি কি চেয়েছো হিসাবটা দাও আয়ুর দেহি আমাকে আয়ু দাও যশ দাও প্রতিষ্ঠা দাও গাড়ি দাও বাড়ি দাও পুত্র দাও টাকা পয়সা দাও তাই জন্য মেয়ের বিয়ে দিয়ে দাও ছেলের চাকরি করে দাও স্বামীর দোকানে চাকরি খোঁজবে ঢুকতে দাও আর ভগবান তুমি দুটো নকল দানা খাও নিজেরা গান্ডে পিন্ডে গিলবে আর ভগবানের জন্য অর্ডার দিয়ে এইটুকুটুকু থালা কিনবে দুটো করে নকল দানা দিবে আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস তোকে ভগবান জীবনে আসল দানা দেবে কোটি কোটি টাকা তোকে দেবে তোর ঘরে একটা নকল দানা এমন দিয়ে দিয়ে সারা জীবন ভোগে করতে হবে রাস্তা কিছু কলি জীবের ভালোবাসা এইরকমই নিজে থাকবো এসি লাগানো মজা করা পাথর বসানো ঘরে আর ভগবানকে রাখবো চিলে গোটার ছাদে জাগাত বলে ঠাকুরের মাথায় শোনো দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে আজ যে রাজা কাল সে ফকির বিধি হাসে কার কপালে কি লিখেছে যায় না রে বলা যায় না রে বলা কাউকে দিল অট্টালিকা কাউকে গাছতলা কাউকে দিল অট্টালিকা কাউকে গাছতলা লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা কেউ বা বাপের জমানো ধন জমাই বলে ফাঁকা লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা এটাই রে তোর ভাগ্যের খেলা লীলা ময়ের লীলার ছল এটাই জীবন সুখে কাটে কারো দুনয়নে যাও কারো জীবন সুখে কাটে কারো দুনয়নে যাও সময় থাকতে হরিব রাস্তা কিছু নাই যাই হোক কহর মুনি প্রণাম করা হয়ে গেছে সুজাতা দেবী প্রণাম করছে কহর মুনি উঠেই রেগে গেছে সুজাতা এতক্ষণ ধরে বিড়বিড় করে কি বলতেছো ভগবানের কাছে বলে না গো স্বামী আমি ভগবানকে বলছিলাম বিয়ে হয়ে গেল 21 বছর কদিন পরে তো আমরা মরে যাব তাই নারায়ণ শিলা সেবা পূজা কে করবে বুঝেছি
তোমার লজ্জা করে না? তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? এটা আজকে আর বলবো না, ইউটিউবে ছাড়া আছে, শুনে নেবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা দেবী বলছে স্বামী আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? শোনো না, চেয়ে ফেলেছো তো ভগবান যেটা ভালো বুঝবে করবে, ভগবানের ওপরে তো কারো হাত নেই। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দিন কাটিতে লাগিল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। মায়েরা, বিয়ের 21 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে, এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে এতদিন পরে কৃপা হলো, এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই গো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন মা বিশেষ করে যা যা কিছু করবে তার সাইড এফেক্টটা কিন্তু বাচ্চার মধ্যে আসবে, পার্শ্ব প্রতিক্রিয়া। আগেকার দিনে দেখবেন সন্তান গর্ভে এলে যদি আপনি রামায়ণ মহাভারত শোনেন, গীতা ভাগবত শোনেন, হরি কথা শোনেন, তাহলে যে সন্তান হোক, দেখতে যেমন হোক, তার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি থাকবে। আর যদি আপনি দিনরাত ওই সন্তানকে গর্ভে নিয়ে সিরিয়াল শোনেন, সিরিয়াল দেখেন, তাহলে ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, কোনো চিন্তা নেই, হতেই হবে। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি ওই গোবিন্দের চরণামৃত খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, ভগবানের ভোগের প্রসাদ খান, সে সন্তান একদিন দিকপাল হয়ে জন্মাবে। আর আপনি যদি দিনটা ওই এগ রোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্ম, রাস্তা তো কিছু। আপনি যেমন করবেন তেমন তৈরি হবে। বুঝে নিয়ে গেল? যেদিন থেকে সন্তান গর্ভে এসছে মা সেদিন থেকে ভাগবত শোনে। গর্ভের বয়স হয়ে গেল 8 মাস, সেদিন ছিল দ্বাদশী তিথি। কহরমুনি বলছে সুজাতা, আজকে তোমাকে আমি কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এটা পাঠ করে শোনাচ্ছি, শোনো। হাতে তুলসী পাতা নিয়ে সুজাতা দেবী বসলেন ভাগবত শুনতে। গর্ভের বয়স তার 8 মাস। বাবা, আপনি শ্লোকটা ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেছে। বলছে স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে স্তব্ধ হও ভালো। তুমি মাতৃ গর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার অষ্ট স্থানে পবিত্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী তুমি কি করলে? এত
এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও গাছে একটা ফল ধরল, গোবিন্দ সেবায় লাগার আগেই তুমি সেটাকে অভিশপ্ত করে দিলে। কহর মুনি বলে, সুজাতা চিন্তা করো, বাবা মা অনেক কথাই বলে, বাবা মা অনেক কথাই বলে, তাতে ছেলে মেয়ের কোনো ক্ষতি হয় না, তুমি চিন্তা করো না, ওতে কিচ্ছু হবে না। আমার বড় ভয় করছে যেন, এত কষ্ট করে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও তিনি কৃপা করল, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে। স্বামী মনে অনেক আশা ছিল, বুঝি সে আশা পূর্ণ হবে। আমি বলছি তুমি চিন্তা করো না। সুজাতা দেবী ক্ষণিক চুপ থাকার পর বললে, স্বামী তুমি বলছো চিন্তা করব, আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা চাপেনি। আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, বলতে পারো কি খেয়ে বেঁচে থাকবো? কহর মুনি বলে, কেন, খাবারের কি অভাব আছে নাকি? अगर ना करे चाकरी पंखी, ना करे काम दास मालिक कहे सबको दाता जय सिया राम। সাপ কারো চাকরি করে না, পাখিরা কোনো কর্ম করে না, অথচ তাদের উদর পূরণের চিন্তা করতে হয় না। করতে হয় কি? ভগবান সবার উদর পূরণের চিন্তা করে, তাই তো তার নাম চিন্তামণি কৃষ্ণ। কিন্তু কি খেয়ে বাঁচবো? কেন? ঘরে কলসিতে জল ভর্তি আছে, উঠোনে তুলসী গাছ ভর্তি আছে, তুলসী পাতার গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও, কোনো চিন্তা নেই। 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে থাকতে পারে? ঠিক আছে, তুমি চিন্তা করো না, আগামীকাল প্রত্যুষে আমি মিথিলায় যাব, সীতার বাবা জনক রাজার কাছে। প্রচন্ড দয়ালু রাজা, আমাকে দেখলে কিছু না কিছু দান দেবে। পরের দিন সকালবেলা উঠে কহর মুনি স্নান করলেন, স্নান সেরে তুলসী গাছে জল দিলেন। মায়েরা তুলসী গাছে জল দেন তো, স্নান করলেন। এইটা কিন্তু ভক্তির একটা মহা উদযাপন ব্রত। কিছু করুন না করুন, অন্তত স্নান করে তুলসীকে একটু করে ঘুষ দিয়ে দেবেন। হ্যাঁ, তাতে লাভ কি? তুলসীকে জল দেওয়া মানে ঘুষ দেওয়া। হাসির কিছু নেই। তুমি যখন জল দাও বলনি, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্তব। আজকে আমি তোমাকে দিচ্ছি, সেদিন তুমি আমাকে দিও, তাই বলি। কিন্তু আপনার সাক্ষী তো লাগবে 4 জন। সাক্ষী 4 জন কোথায় পাবেন? একজনকে না হয় পাবেন সূর্যদেব, বাকি 3 জন কোথায়? এই জন্য এক হাতে তুলসীকে জল দিতে নেই, এক হাতে ঘটি ধরবেন, আর একটা হাত ঠিক এই জায়গায় দেখুন 3টে গর্ত আছে, ঠিক কোণের এই জায়গাটায় 3টে গর্ত মা দিকে। এরা 3 জন সাক্ষী দেবে। এরা কারা? উপরে যমুনা, নিচে সরস্বতী, উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা মায়, পাশেতে গঙ্গা মা। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, বেনে সাক্ষী রয়, বেনে সাক্ষী রয়। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি হরি। সরস্বতী, গঙ্গা যমুনা সরস্বতী, জনেতে সাক্ষী রইলে, জনেতে সাক্ষী রইলে। তুলসীকে জল দান করে সুজাতা দেবীর কাছ থেকে বিদায় নিয়ে কহর মুনি চললেন মিথিলায়, জনক রাজা সীতার বাবার কাছে। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ
দাদুর লেখা শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু জ্যোতির্মনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন কীর্তন পিতা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশনও তৈরি হচ্ছে, আমার পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই গৌর হরিব। মধুরে বলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা হোক না স্মৃতি মায়ার বাঁধন, হোক না আধার তোর মধুর বুলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা হোক না শীতের মায়ার বাঁধন, হোক না ধর্ম সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ ময়না পাখি রাধে কৃষ্ণ। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। আরে কহর কি মনে করে এলে? শোনো, ভালো দিনে এসেছো। আজকে আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি এসেছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে। কিন্তু শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। প্রথমটা কহরমণি রাজি হলেন, মহারাজ আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমার যদি কিছু হয়ে যায় তাকে দেখার মতো কেউ নেই। কিন্তু কহর, তুমি যদি চলে যাও আমার রাজ্য অপমানিত হবে, তাছাড়া তোমার মতো এত বড় পণ্ডিত তো কেউ নাই। বলছেন মহারাজ বেশ, তাহলে শুরু হোক ভাগবত তত্ত্ব। শুরু হলো বরুণ দেবের পুত্র বন্দী আর কহর মুনি। বারবার তিনবার বন্দী যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি কহরমণি আজ গেল। আজ গেল। এই কি আছিস? একে টানতে টানতে নদীর জলে নিয়ে চল। বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মনে বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মনে। ক্ষমা করে দাও বাসনা পুরা
সবাই মিলে ধরে নিয়ে গেল নদীর জলে। আমাকে মেরো না, আমাকে মেরো না, শোনো আমি মরে গেলে আমার স্ত্রীকে দেখার কেউ নেই গো, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো। সুজাতা সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী স্বামীর কিছু হলে সে ঠিক বুঝতে পেরে যাবে। গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল সুজাতা দেবী। তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর ঘুম হচ্ছে না, এ মাথা মাথা করছে। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে স্নান করে হরিমন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, কহর মুনির স্ত্রী সুজাতা দেবী 8 মাসের গর্ভবতী, সে কি খেয়ে বাঁচবে? ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল আনাজ বাজার অন্ন বস্ত্র অর্থ নিয়ে গিয়ে তপবনে কহর মুনির স্ত্রী সুজাতা দেবীকে দিয়ে এসো। মন্ত্রী ঘোড়ার গাড়ি ছুটিয়ে নিয়ে চললেন। আর ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে সুজাতা দেবী ঘরের বাইরে ছুটে এলেন। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি শুনুন না, কালকে আমার স্বামী যে মিথিলায় গেছিল, বলছি মা আগে মালপত্রগুলো নামাই তারপর বলি। না না, আগে বলুন আমার স্বামী কোথায়। শোনো মা, কালকে মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুক্তা দান করা হবে, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে নিয়ে এসে তোমার স্বামী হেরে গেছিল বলে তাকে ওই নদীর জলে ডুবিয়ে জানি না কি এমন অপরাধ
তোর সেবা পূজা করে বলতে পারো কি পেলাম তার প্রতিদানে। সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে? কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে? আজ থেকে আর তোমার সেবা পূজা করবো না। এও তোমাকে বলে রাখছি, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি নদীর চলে ঝাঁপ দিয়ে বলবো মা যা বললো তাই বললো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার বাক্যে আশ্রয় নিলাম। মা গো তুমি দেখো আমরা তোমার বাক্যে আশ্রয় নিচ্ছি। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? অপরাধ করেছি কেন এই অপরাধে? করেছি মা, অপরাধে অপরাধ করেছি মা। তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? যেই না গঙ্গায় ঝাঁপ দিতে যাবে, পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে মা তোমার গর্ভে জন্ম নিয়ে আমি কি ভুল করেছি বলো? তুমি আমাকে কেন পৃথিবীর আলো দেখতে দেবে না? আমাকে কেন তুমি মেরে ফেলতে চাইছো? আমার কোন অপরাধ বলো মা? আর কোনো মা ঝাঁপ দিতে পারবে? সুজাতা দেবী মাথায় হাত দিয়ে ওই নদীর কূলে গঙ্গার ধারে বসে বসে কাঁদছে। পরিমাণিক ডুবিল সাগর শুকাল, অভাগীর কর্ম দোষে কাজে আজ হাটে বসে। আয় গো কাঁদিয়া যে ঘাটে বসে। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিলে মনে এতে কোজাতনা। পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, আমারে করিলে খুশি। কাঁদিয়া যোগাটির বসি। আয় গো কাঁদিয়া যে ঘাটে বসে। পাড়া প্রতিবেশীরা বুঝিয়ে বাড়িতে নিয়ে গেল। 2 মাস পর শুভক্ষণে শুভ তিথিতে মা সুসন্তান প্রসব করলেন। পুত্র হেরি জগবাসীর আনন্দিত মন, পুত্র হেরি জননীর ঝরে নয়। প্রথম প্রথম তো বোঝা গেল না। ঠিক যখন 6-7 মাস হলো তখন আস্তে আস্তে ছেলেটার সারা শরীরে 8টা বাঁক চলে এলো। কান্নায় ভেঙে পড়ে মরল। দিনরাত ভগবানের চরণে মাথা করে আর কাঁদে।
কোন জন্মের পাপের ফল সন্তানের এই দৃশ্য মাকে দেখতে হচ্ছে। দিন রাত ভগবানের কাছে শুধু মাথা করে রাখতে হবে। দিন যায়, মাস যায়, বছর যায়, দেখতে দেখতে বাচ্চাটার বয়স হয়ে গেল 12 বছর, তখনও আপনি দাঁড়াতে পারেন। লাঠি ধরে ধরে যদিও দাঁড়ায়, ছেলের দিকে তাকালেই কাঁদে শুধু মা। আচ্ছা মা, একটা কথা তুমি আমায় বলো তো, কি রে বাবা, তুমি শুধু আমার দিকে তাকালেই কেন এত কাঁদো? কি হয়েছে তোমার, বল? মা কি বলবে? বলার তো কিছু নেই। এ তোর বাবার অভিশাপের জন্য আজকে তোর এই অবস্থা। ছুটে গিয়ে মায়ের চোখে জলটা মুছিয়ে দিয়ে ওই 12 বছরের বাঁকা ছেলেটা বলে উঠলো, মা তুমি কেঁদো না, ও গো আমার দুঃখিনী মা, আমার দুঃখিনী মা, এই গান আমার জীবনে আমি আমার মায়ের কাছে শিখেছিলাম। মা গত জ্যৈষ্ঠীতে বিদায় নিলেন। 22 বছর লিভার ক্যান্সার নিয়ে বেঁচেছিলেন। শুধু নামের দ্বারা ইউটিউবে শুনবেন বলা আছে, প্রত্যেকদিন 1 লক্ষ করে নাম করত, একাদশীতে 3 লক্ষ নাম করত। মাগো কি দুঃখে তো নয়ন ছবি, ও মা মাগো কি দুঃখে তো নয়ন ছড়ে, ও মা আমায় বল। আমি দ্বাদশ রবি নীরে দ্বাদশ রবি, ও গো মা আমার জননী, মাতা দশ রবি নীরে মাতা দশ রবি নীরে মোছাবো আখিরা, কি দুঃখে তো নয়ন ছড়ে, ও মা আমায় বল। মাগো কি দুঃখে তোর নয়ন ঝরে, ও মা আমায় বল। দেখি মা দেখি কি করবো? শাস্ত্রে বলে পিতার ধীরমা গর্ভধারণ পুষণা, গর্ভধারণ পুষণা, তসি ত্রিশূলা কেশি, তসি ত্রিশূলা কেশি, নস্তি মাতৃ সমগুরু, নস্তি মাতৃ সমগুরু। पितर अधिक माता गर्भधारण भूषणा, अतः श्री त्रिशूला केसी, न स्त्री मातृ समगुरु। भूमिगत
তোমার হাতটা মাথায় রেখে আশীর্বাদ করো। আমি এই মুহূর্তে মিথিলায় যাব পিতৃহত্যার প্রতিশোধ নিতে। এই অবস্থায় যেতে পারবে? নিশ্চয়ই পারবো মা। হে নারায়ণ হে নারায়ণ হে নারায়ণ হে নারায়ণ কৃষ্ণ কেশব ভগত বিহারী কৃষ্ণ কেশব ভগত বিহারী হে নারায়ণ নারায়ণ তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহরহ তব নাম স্মরণ করি, হে নারায়ণ হরি হে নারায়ণ হরি হে নারায়ণ হরি হে নারায়ণ হরি। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। এই দাঁড়ি গিয়ে তোদের জমিদারকে ডেকে আন। দাঁড়ি হাসছে, বিকলাঙ্গ ছেলে বাঁকা। সে এসে বলছে সারা পৃথিবীর মানুষ যার সঙ্গে দেখা করতে আসে জনক মহারাজ বলছে তোদের জমিদারকে ডেকে দে। সাহস কেন ভাবো? কিসের জোর? নামের জোর, নামের মহিমা। জনক রাজা এসে তার দেশে যখনই শুনেছে বলছে মহারাজ একবার চলুন, একটা ছেলে ডাকছে আপনাকে। বাচ্চা ছেলে, সে দাঁড়াতে পারছে না, কেমন করছে, একবার দেখবেন চলুন না। ওমাইরা, গঙ্গাতে স্নান করলে কি হয়? দেহ পবিত্র হয়, কিন্তু শাস্ত্র বলছে গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে প্রাপণ। আজকে গঙ্গা স্নান করলে আপনি রেজাল্ট পাবেন 3 বছর পর। যে পুণ্যটা সঞ্চার হবে সেটা 3 বছর পর ক্রিয়া হয়। গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শন করলেই আপনার দেহটা পবিত্র হবে। সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন এটাই বৈষ্ণবের গুণ। জনক মহারাজ এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ভাবুন, জনক রাজার মতো রাজা, মিথিলার রাজা হাতটা জোড়ো করে বলছে কে বাবা তুমি? কেন? বৈষ্ণব দেখলে, বৈষ্ণবের দর্শন বর্ষণ পেলে আপনি নিজেই অনুভব করতে পারবেন তার ভিতর কি আছে। যদি আপনার সেই আধার থাকে, দর্শনেই পবিত্র হয় না বৈষ্ণবের গুণ। কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকতে বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? মহারাজ আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে নদীতে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল, আমি সেই কহর মুনির ছেলে। আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। একটু ডাকুন তো। কেন? ও নাকি ভাগবত বিশাল শিখেছে, পণ্ডিত মানুষ। আমি দেখতে চাই। শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি আমার মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। বরুণ দেবের পুত্র বন্দীকে ডাকা হলো। মুখোমুখি বসলেন, পণ্ডিত সমাজরা রয়েছেন। যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে, বন্দির বয়স তখন 60 বছর। 12 বছরের ছেলে যে শ্লোকটা বলে, 60 বছরের মানুষটা যে শ্লোকটা বলে 12 বছরের ছেলের সেটাই বলে, এটা ভুল বললেন। শুনুন, শেষ যে কৃষ্ণ নামের মহিমা বলতে গিয়ে যে শ্লোকটা বললেন সেটাও ভুল করেছেন। ভালো করে শুনে নিন। তুণ্ডে তাণ্ডবিনী কৃষ্ণ ইতি বর্ণতৈ
বুঝতে পারলেন না, আমি ভেঙে বলি। তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানতে তুণ্ডাবলী লব্ধাই। তুণ্ড 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 মানে জীব, তাণ্ডব মানে নাচানাচি। গুরুদেবের জিহ্বায় মন্ত্র নাচানাচি করতে করতে শিষ্যের কর্ণমূল দিয়ে যখন মর্মমূলে প্রবেশ করে, তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানতে তুণ্ডাবলী লব্ধাই কর্ণ কোড়ে করম্মিনী ঘটায়াতে কর্ণ ভূদেব্য চেতপায়ন সঙ্গিনী রাজস্য। ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণতয়ী। এই দুটো অক্ষরে এত মধু, এত সুধা দেওয়া আছে যে আপনার একবার ভেতরে গেলেই আপনি শিরায় শিরায় অনুভব করতে পারবেন। পণ্ডিত সমাজ সবাই বলে উঠল অষ্টবক্র কি, অষ্টবক্র কি, অষ্টবক্র কি। আরে আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো। তুমি হেরে গেছো, আমার বাবা হেরে গেছো, বাবাকে জলে ডুবিয়ে মেরেছো। আজকে তুমি হেরে গেছো, তুমি জলে ডুবে মরো। আমার বাবাকে আমি ফিরিয়ে পেতে চাই। 60 বছরের লোকটা 12 বছরের ছেলেকে প্রণাম করছে। যেই না হাত দিয়েছে, বরুণ দেবের পুত্র বন্দি গিয়ে যেই না চরণে হাত দিয়েছে, অষ্টবক্রের চরণে হাত দেবার সঙ্গে সঙ্গে চমকে উঠল। সত্যি কথা বলো কি তুমি মানব নয় গো দেবতা, তুমি মানব নয় গো দেবতা, প্রকাশ কবি মানব নয় গো দেবতা, প্রকাশ করে বলে দিও শোনো ভাই, মিথ্যে বলবো না, তোমার বাবাকে আমি মারি নাই। আজ থেকে 12 বছর আগে আমার বাবা বরুণদেব পাতালে কৃতার্থ যজ্ঞ করবে বলে আমাকে ভালো পণ্ডিত ব্রাহ্মণ পুরোহিত খুঁজতে পাঠিয়েছিল। সারা পৃথিবী ঘুরেছি, সদাচারী প্রসাদ ভোজী পণ্ডিত ব্রাহ্মণ কাউকে পাইনি। তোমার বাবাকে পেয়েছিলাম, তাই তোমার বাবাকে নিয়ে গেছি আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। 5 দিন আগে 12 বছর পূর্ণ যজ্ঞ পূর্ণ হয়ে গেছে। ওই তাকিয়ে দেখো তোমার বাবা ফিরে আসছে। জনক রাজা বললেন এ তোমার সত্যি ছেলে একটা, জানো সত্যি তোমার ছেলে খুব ভালো ছিল। কি বলছেন মহারাজ? এই বাঁকাটা আমার ছেলে? তুই কার ছেলে? ভক্তমন্ডলী, ভক্তিমতী মহিলা, ছোট্ট 12 বছরের ছেলে বলে উঠলো, বাবা তুমি চিনতে পারছো না? যদ্বৈতং ব্রহ্ম মনমসতি তদ্ভাবস্তনুভাজাত্মান্তর্যামী সরেশ্বর্যজয় ভগবান। মায়ের পেট থেকে আমি বলেছিলাম বাবা শ্লোকটা আপনি ভুল বললেন, আপনি আমায় অভিশাপ দিয়ে এইরকম করে দিয়েছেন। ভুল তো ভুল বাবা, সরৈশ্বর্যজয় ভগবান হয় না, সরৈশ্বর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে, খোকারে এখন আর কেঁদে কি হবে? শোন, তুই আমার সঙ্গে চল ওই নদীতে, তোর কর্ণমূলে একটা মন্ত্র দিয়ে দেবো, ওই নদীতে ডুব দিয়ে মন্ত্রটা জপ করবি, তোর শরীরের 8টা বাঘ ওই নদীতে চলে যাবে। দক্ষিণ ভারত বেড়াতে গেলে যাদের আর্থারাইটিসে হাত পা বেঁকে গিয়ে থাকে, ওই নদীতে স্নান করলে সঙ্গে সঙ্গে সোজা হয়ে যায়। কিন্তু আজকে লাইন দিলে 10 দিন পরে সুযোগ পাবে। দক্ষিণ ভারতীয় নদী সমঙ্গা এখন সরকারের আন্ডারে, মনে হয় 5,000-10,000 টাকা টিকিট একজন স্নান করতে। যাদের আর্থারাইটিসে হাত পা বেঁকে যায়, ও একবার স্নান করলে সঙ্গে সঙ্গে ওইখানে দাঁড়িয়ে দেখবেন সোজা হয়ে গেছে। বহু মানুষ যাচ্ছে, বহু যেই না ডুব দিয়ে মন্ত্র পাঠ করলো, নদীটি 8টা বাঁধ হয়ে গেল।
সুন্দর সুঠাম চেহারা অষ্টবক্র উঠে এলো। আর দেরি কেন? পিতা পুত্রে দুজনকে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন। জননী নিকটেই আসি দিল দর্শন। মা, ও মা, কে? আমি অষ্ট। আর বক্র বলছেন, উমা তুই আমার ছেলে? তা তোমার ছেলে না, কার ছেলে? আরে বাপ, এত সুন্দর চেহারা হলো কি করে? তোমাকে বলেছি না মা, এক ভাগ মদ হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগ মদ হয় ভক্তি রস, আর এক ভাগবত হয় ভক্তি রস পাত্র। বাবা ভেতরে এসো। আরে বাবাকে কোথায় পেলি? ওমা শুনবে, যার গৃহে নিত্য নিত্য ভাগবত, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগ মরণের ভয়, তাহার থাকে না ভাগ মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করয়ে শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয়ে শ্রবণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। ও মামা, সেদিন তুমি বলেছিলে ভাগবত পড়বি না, আজকে কি বলবি? ভাগবত পড়। ভাগবত পড়তে শুরু করলো, স্বর্গের সমস্ত দেবতারা আসছে আজকে ভাগবত শুনতে। কেমন শোভা! চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গুণ যত রে, চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণযত হে। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণযত অপসরায় অপসরী গন্ধর্ব কিরণী, অপসরায় অপসরী গন্ধর্ব কিরণী, তাহাবা কহিব কত রে, তাহাবা কহিব কত। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যায় গো। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যায় গো। আবার মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে, আবার মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে। কার্তিক ময়ূরে ধার, কার্তিক ময়ূরে ধার, প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আহর, একজন বিশ্বপৃষ্ঠে আহর, দিয়া শিকাডুমুর নিশা, দিয়া শিকাডুমুর নিশা, দিয়া শিকাডুমুর নিশা, দিয়া শিকাডুমুর নিশা। আর শিরে জটা তিলোচন ভস্ময়ঙ্গে বিভূষণ, শিরে জটা তিলোচন ভস্ময়ঙ্গে বিভূষণ, সদয় জপই রাম নাম, সদয় জপই রাম নাম। তার বামে এক নারী তুলনা দিবার নাহি, বামে এক নারী তুলনা দিবার নাহি, রূপে অন্ধকার নাশ করে, অন্ধকার নাশ করে। ভালো সবে তৃণয়াখি স্বর্ণকান্তি শশীমুখী, ভালো সবে তৃণয়াখি
অনায়াসে ভাগবত শ্রবণ করে, অনায়াসে ভাগবত শ্রবণ করে। অষ্টবক্র বলে উঠল, আমি তো তোমাদেরকে ডাকিনি, আমি যাকে ডাকছি সে কোথায়? এসে দাঁড়ালেন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ। চোখ খুলবো না কেন? আমি ওই রূপ দেখবো না, আমি যুগল রূপে ভজন করি, আমি যুগল রূপ দেখতে চাই। তখন গোবিন্দ কি আর করবে? রাই বামেলাই পুনঃ দাঁড়াইল সে, তখন রাই বামেলাই পুনঃ দাঁড়াইল সে, রাই বামেলাই পুনঃ দাঁড়াইল সে, তখন রাই বামেলাই পুনঃ দাঁড়াইল সে। ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস। সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি। মিলন হলো এই বৃন্দাবন নগরী, মিলন হলো এই বৃন্দাবন নগরী। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। বিষ্ণু বিহার প্রাণারাম নদিয়া বিহারী, বিষ্ণু বিহার প্রাণারাম নদিয়া বিহারী। আমরা যুগল গীতি গেয়ে শেষ করব, তারপরে যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো, যুগল মিলন হইল, দেখ দেখ সুবিধের বামে রাই দাঁড়াইল। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো, মিলন হইল, দেখ দেখ সুবিধের বামে রাই দাঁড়াইল। ভ্রমণ বলে আয় ভ্রমণী, মোর বলে আয় ভ্রমরি, ভ্রমণ বলে আয় ভ্রমণী আমরা দুজনে, ভ্রমর বলে আয় ভ্রমরি আমরা দুজনে। গুনগুন করে গান করিব, করে গান করিব, গুনগুন করে গান করিব, করে গান করিব। মধুর মিলনে যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো, যুগল মিলন হইল, দেখ দেখ সুবিধের বামে রাই দাঁড়াইল। কোকিল বলে আয় কোকিলা, কোকিল বলে আয় কোকিলা, কোকিল বলে আয় কোকিলা, কোকিল বলে আয় কোকিলা। কোকিল বলে আয় কোকিলা আমরা দুজনে, কোকিল বলে আয় কোকিলা আমরা দুজনে। পঞ্চম স্বরে গান করিব, পঞ্চম স্বরে গান করিব, পঞ্চম স্বরে গান করিব, পঞ্চম স্বরে গান করিব। মধুর মিলনে যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো, মিলন হইল, দেখ দেখ সুবিধের বামে রাই দাঁড়াইল। ময়ূর বলে আয় ময়ূরী, ময়ূর বলে আয় ময়ূরী, ময়ূর বলে আয় ময়ূরী আমরা দুজনে, ময়ূর বলে আয় ময়ূরী আমরা দুজনে। পেখম তুলে নৃত্য করব, তুলে নৃত্য করব, পেখম তুলে নৃত্য করব, তুলে নৃত্য করব। মধুর মিলনে যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো, যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো।
হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি হরায় হরি হরায় গোপাল গোবিন্দ শ্রীমধুসূদন গিরিধার গোপীনাথ মদন মোহন হরি হরায় শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি হরায় হরি হরায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ হরি হরায় ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণবে বসাই ঝোরবনি তারাইতে আর কেহ নাই হরি হরায় যাদবায় মাধবায় কেশবায় নমঃ হরি হরায়